তেহরানের রাস্তায় চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় শোকযাত্রা। খামেনির শেষ বিদায় চতুর্থ দিনের আনুষ্ঠানিকতায় ইরানের পবিত্র নগরী কোমের রাস্তায় নেমেছেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ফেব্রুয়ারির শেষ দিকে নিহত হওয়া খামেনির মরদেহ কোমের জামকারান মসজিদে রাখা হয়েছে। শিয়া ইসলামের প্রভাবশালী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাজারগুলোর জন্য পরিচিত এই শহরেই চলছে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে শোকযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। জানাজার নামাজ পরিচালনা করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমলি। এরপর শোভাযাত্রা শুরু হয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুলেভার্ড হয়ে হজরত ফাতেমা মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে অগ্রসর হতে থাকে। প্রায় ১৫ লাখ মানুষের শহর কোমের সড়ক শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তাদের মধ্যে তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধি দলও রয়েছে। দীর্ঘ ৩৭ বছর ইরান শাসন করার পর গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে এক বিমান হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের সময় নিজেদের সরকারের অটুট থাকার প্রশংসা করে খামেনি হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন শোকাহত ইরানিরা। অর্ণব নাসির, ভোরের কাগজ।